দাওয়াতের পথে শয়তানের বাধা। শয়তান দায়ীদেরকে তার পথে দাওয়াতি কাজে বাধা দিয়ে থাকে। ইতিপূর্বে আমরা কয়েকটি পর্বে আলোচনা করেছি। 1 নম্বর, দায়ীকে তার আকীদা নষ্ট করার চেষ্টা করে। 2 নম্বর, তাকে বিদআতি কাজে লিপ্ত করার চেষ্টা করে। 3 নম্বর, তাকে কবিরা গুনাহে লিপ্ত করার চেষ্টা করে। 4 নম্বর, তাকে সগীরা গুনাহে লিপ্ত করার চেষ্টা করে। এই 4 নম্বরেও যদি সে ব্যর্থ হয়, 5ম নম্বর, সে দায়ীকে তার মূল কাজ থেকে সরিয়ে তার থেকে ন্যূনতম আরেকটু গুরুত্বপূর্ণ, কম গুরুত্বপূর্ণ কাজের দিকে তাকে মাইল করে দেয় আর মূল কাজটাকে তাকে ভুলিয়ে দেয়। কারণ দাওয়াত হইল মুমিনের, মুসলমানের মাকসাদ। দাওয়াত হলো মানুষের উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দাওয়াতের উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। কি করবে? তা'মুরুনা বিল মা'রুফ আই তা'মুরুনা বিত তাওহীদ, তোমরা একত্ববাদের দাওয়াত দিবে, আল্লাহ বলে বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়াই দিবে। তানহাউনা আনিল মুনকার আই তানহাউনা আনিশ শিরক, মানুষকে শিরক থেকে বাধা প্রদান করবে, অর্থাৎ মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেবে। বিশেষ করে অমুসলিম যাদের মাঝে ইসলাম নেই, যাদের মধ্যে ঈমান নেই, তাদেরকে ঈমানের দিকে দাওয়াত দিবে, তাদেরকে আমলের দিকে দাওয়াত দিবে, আল্লাহ বলে বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়াই দিবে। বিশ্ববিখ্যাত দায়ী মাওলানা কালিম সিদ্দিকী দামাত বরকাতুহুম ও তার সিনাদ ওয়া খলিফা মুফতি জুবাইর আহমদ রচিত অমুসলিমের দাওয়া বিষয়ক 2450 টাকা মূল্যের 26টি বই অফার মূল্যে মাত্র 990 টাকা। বিস্তারিত জানতে 01798418100। কিন্তু এটা ছিল আমাদের মাকসাদ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশন ছিল যে আল্লাহ বলে বান্দাদেরকে আল্লাহ দিকে জুড়াই দেয়, বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অমুসলিমদের মাঝে দাওয়াতি কাজ করেছেন, সাহাবায়ে কেরাম এই কাজ করেছেন। এটা একটা জীবনের বড় মাকসাদ, জীবনের উদ্দেশ্য। তো শয়তান আমাদেরকে এই উদ্দেশ্যটাকে ভুলিয়ে দিয়ে তার থেকে আরেকটু কম গুরুত্বপূর্ণ জিনিসটা আমার সামনে পেশ করে মূল কাজটা থেকে আমাকে দূরে সরিয়ে দেয়। তো আমরা যে কাজের জন্য লেগেছিলাম সেই কাজের মধ্যে সে আমাদেরকে সরিয়ে দিয়ে সে সফলতা অর্জন করে, আর আমরা ব্যর্থ হয়ে যাই, আমরা মূল কাজকে ভুলে যাই। সে দাওয়াতি কাজের এই বাধাটা যেটা দেওয়ার চেষ্টা করে, মনে করুন আমি একজন দায়ী, আমি একথা বুঝলাম কোরআন হাদিসের মাধ্যমে যে অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত দেওয়া দরকার, এই লোকগুলি মরবে তো চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, আর এই পথে কোনো লোক নেই, খুব কম মানুষ, দাওয়াতে আরো অনেক ইসলামের অনেক কাজ আছে, ওই সমস্ত কাজের জন্য অনেক লোকও আছে, কিন্তু এই একটা কাজ মানুষকে আল্লাহ থেকে জুড়ে দেওয়া, বিশেষ করে অমুসলিমদের মাঝে দাওয়াত দেওয়া, হিন্দু খ্রিস্টানদেরকে দাওয়াত দেওয়া, যারা চিরস্থায়ী মরবে তো চিরস্থায়ী জাহান্নামের মধ্যে যাবে, এই লোকগুলিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কিছু মানুষ তো থাকা দরকার, কিন্তু আমাদের সমাজে যে পরিমাণ থাকা দরকার সেই পরিমাণ নেই। তো এই কাজটাও যেন আমরা করতে না পারি, শয়তান বাধা দেয়। যদি কেউ করে ফেলে, তাকে যখন এই কাজে নামবে, অমুসলিমদের মধ্যে দাওয়াতি কাজের জন্য নামবে বা দাওয়াতি কাজে নামবে, তখন শয়তান তাকে আরেকটা কাজ ঢুকিয়ে দিবে, তাকে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে, আচ্ছা তুমি তো ভালো কাজ করছো, দাওয়াতি কাজ করছো, তো এই দাওয়াতি কাজের জন্য তোমার অর্থ দরকার, তুমি একটা কাজ করো, তুমি ব্যবসা শুরু করো, ব্যবসা করে ওই অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে আরো কিছু দায়ী রাখবে, টাকা দিবে, দায়ের খরচ দিবে, আর তোমার পক্ষ থেকে দায়ীরা দাওয়াতি কাজ করবে। এবার তার যুক্তিটা আমার মধ্যে খুব সুন্দর লাগবে, তো দেখা যাবে যে আমি সেই কাজে লেগে গেলাম। অথবা আমি একটা কাজ করছি, আরেকটা কাজ মনে করুন আমাকে সে একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য ব্যস্ত করে দিল। এই কাজ দরকার, অবশ্যই মাদ্রাসা দরকার, দিনী প্রতিষ্ঠান দরকার, কিন্তু সেটার জন্য অনেক লোক আছে। কিন্তু যখন আমি একজন দায়ী দাওয়াতি কাজ করতে গেলাম, শয়তান আমাকে বলবে যে ঠিক দেখো, তুমি একটা প্রতিষ্ঠান তৈরি করো, একটা মার্কাজ তৈরি করো, সেখান থেকে ছাত্র তৈরি হবে, সেখান থেকে দায়ী তৈরি হবে, এরপর তুমি আর অনেক দাওয়াতি কাজ করতে পারবে। এটা দরকার আছে, একজন প্রচুর লোকও আছে, কিন্তু আমি যে কাজটা করছি এই কাজে লোক নেই, অর্থাৎ একজন অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য দায়ী নেই। তো এই ক্ষেত্রে শয়তান আমাকে যখন এই কাজে লাগিয়ে দিবে, তখন দেখা যাবে যে আমি এবার মাদ্রাসা নিয়ে ব্যস্ত, মাদ্রাসার ইট সিমেন্ট বালি নিয়ে ব্যস্ত, এবার আমি ছাত্রদের বোর্ডিং এর টাকা জোগাড় করা নিয়ে ব্যস্ত। আমার যে ব্যস্ততা ছিল একজন অমুসলিমকে দাওয়াত দিয়ে মুসলমান বানানো, আল্লাহ বলা এক বান্দাকে আল্লাহর সাথে জুড়িয়ে দেওয়া, এটা ছিল আমার ব্যস্ততার মূল কারণ। বা যেটা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য দাওয়াত দেয়া, যেটা কেউ করে না, সেই কাজটা আমাদের ছিল। কিন্তু শয়তান আমাকে ওই কাজটা থেকে বন্ধ করে আমাকে আরেকটা কাজে লাগিয়ে দিয়েছে। তাই মুস্তাকিল ভবিষ্যতে আরেকটা নতুন স্বপ্ন আমি দেখছি। আমার ওই কাজটাকে, অর্থাৎ দাওয়াতি কাজের উপরে আমি পরবর্তী যে কাজটা আছে এটাকে আমি প্রাধান্য দেওয়া শুরু করেছি।
কারণ এটা প্রাধান্য দেওয়া দরকার আছে, তার জন্য বহু লোক আছে। কিন্তু আমি যখন একটা কাজ নিয়ত করেছি যেটা শয়তানের সবচেয়ে বড় আমি প্রতিপক্ষ হই, যে মানুষকে জান্নাতের পথে বানানো, তো তখন শয়তান আমাকে এই কাজটা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমাকে ন্যূনতম আরেকটা গুরুত্বপূর্ণ কাজের সাথে আমাকে লাগিয়ে দেয়। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, যখন আমি একটা মিশন নিয়ে নামবো, বিশেষ করে অমুসলিম ভাইদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করব, তখন আমাকে শয়তান আরো অনেক পরিকল্পনা আমার অন্তরে, আমার বুদ্ধিতে সে দেওয়ার চেষ্টা করবে। তখন বুঝতে হবে যে আমাকে আমার দুশ্মন, আমার প্রতিপক্ষ দুশ্মন, আমার চিরস্থায়ী দুশ্মন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুশ্মন হিসেবে গ্রহণ করতে বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, যে শয়তান তোমাদের জন্য দুশ্মন, তোমরা তাকে দুশ্মন হিসেবেই গ্রহণ করো। তো আমরা তাকে দুশ্মন হিসেবে গ্রহণ করতে হবে, এবং এই কথা যেখানে আসলে আমাকে মূল কাজের দিকে তারজিহ দিতে হবে, আমাকে চলে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী আম্বিয়া আলাইহিস সালাম কি করেছেন এবং কোরআন সুন্নাহর বিষয়গুলো আমার জানতে হবে। তাহলে আমি আমার মূল কাজের দিকে লেগে থাকতে পারবো, এবং শয়তানের প্রতিবন্ধকতা থেকে, শয়তানের বাধা থেকে আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের বাধা থেকে বাঁচার তৌফিক দান করুন, এবং মূল কাজের সাথে লেগে থাকার এবং সেই কাজের মধ্যে অটল থাকার, অনড় থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবকিছু ছেড়ে আমাদের সাথে